ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, আল হিলাল জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক এবং বিশেষ আলোচক বিন্দু যারা রয়েছেন এবং আমার সামনে উপবিষ্ট দিন দরদি মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালের অবস্থানরতা মা ও বোনেরা, আজকের মাহফিলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে এই মাহফিলের বাগান, মাহফিলের মাঠ তথা জান্নাতের বাগানের মধ্যে বসার সুযোগ করে দিয়েছেন। হৃদয়ের গহীন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হামদে বারি তাআলা এবং দুরূদ ও সালাম পাঠ করার পর মহান রব রাজাদি রাজের দরবারে এই আরজু আর এই তামান্না জানাচ্ছি, রব্বুল আলামিন যাতে আমাদিগকে যতদিন দুনিয়াতে রাখেন সাচ্চা ঈমানের সহিত বেঁচে থাকার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এই মাহফিল ধারাবাহিকভাবে চলে আসছে। গত বছরের আগেও এই মাহফিল এখানে হয়েছে। আল হিলাল জামে মসজিদ কর্তৃক যতগুলা মাহফিল হয়েছে, আলহামদুলিল্লাহ, বাংলার প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়ায় যারা, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন যারা, এইখানে প্রত্যেক বছরই তাদেরকে আনা হয়, আসে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের একজন কিংবদন্তি আলেম, যাকে টেকনাফ থেকে তেতুলিয়া ৫৬,০০০ বর্গ মাইল যাকে চেনে, যার আরেকটা পরিচয় আছে, তিনি একজন ইসলামিক সঙ্গীত শিল্পী, মুফতি আবু সাঈদ কলরব। ইনশাআল্লাহ আজকে এখানে উপস্থিত হতে যাচ্ছে, নির্দিষ্ট সময়ে চলে আসবে। ইনশাআল্লাহ আমরা যারা
বাসাবাড়িতে এদিক সেদিক আছি, অল্প সময়ের মধ্যেই আমরা প্যান্ডেলের মধ্যে চলে আসি। ধারাবাহিক আলোচনা চলবে কোরআন সুন্নাহর। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো এই বাগান থেকে গুনাহ মাফ করে বাড়িতে ফিরব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীর কুল কায়নাতের রাজত্বের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। আল্লাহ তাআলা পৃথিবীকে দেখাশোনা করেন। তার নিয়ন্ত্রণ বা দেখাশোনার বাহিরে কোনো কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সাজিয়েছেন সুন্দরভাবে। একটা সময় এই পৃথিবীকে আল্লাহ তাআলা ধ্বংসে স্তূপ করে দিবেন, হালাক করে দিবেন। শুধু বাকি থাকবে আমার আর আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেহেতু পৃথিবী হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে এক স্রষ্টা। সকল মাখলুকাত সব ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে। তাই সেই রবের গোলামি ছাড়া পৃথিবীতে আর কারো গোলামি করা চলবে না। দুনিয়াতে যতদিন বেঁচে থাকি, বেঁচে থাকবো, গোলামি করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কি বলেন? আল্লাহ তাআলার গোলামি ছাড়া পৃথিবীতে আর কারো গোলামি করা যাবে না। আল্লাহর গোলামি তো এজন্য করব কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ক্ষমতার মালিক। কাউকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে সাডেনলি সাময়িকের জন্য তাকে অনেক ক্ষমতা দিতে পারেন, অনেক ধনী বানাইতে পারেন। কারো ক্ষমতা একটু বিলম্বিত করেন, আল্লাহ তাআলা দেখেন, অবকাশ দেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সে ক্ষমতার অপব্যয় করে, আল্লাহ তাআলা তাকে টেনে হেঁচড়ে অপমানী অপদস্থ করে ক্ষমতা থেকে চিরবিদায় করে দেন। তো পৃথিবীতে ক্ষমতা দেওয়া আর নেওয়ার মালিকও আল্লাহ। আমার আর আপনার হায়াত এবং মৌতের মালিকও আল্লাহ। জীবনের হায়াত এবং মৌতের মধ্যবর্তী সময়ের সব কিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমরা যা কিছু করব, যা কিছু করার ইচ্ছা, সব কিছু মালিকের জন্যই করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করতে হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলতেছেন, নবী গো আপনি বলুন, কুল ও নবী আপনি বলুন, ইন্না সলাতি, আপনি যে সালাত আদায় করেন, নামাজ আদায় করেন, এই নামাজ। আবার ইন্না যে শব্দটা, এটা নিশ্চয়তার জন্য, তাকিদের জন্য ব্যবহার করেছেন। নবী আপনি বলুন নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি, এবং নবী আপনি বলুন আপনার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। ওয়া মাহইয়ায়া নবী আপনার জীবনের শুরু থেকে, ওয়া মামাতি মওত পর্যন্ত, জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত এই সময়টায় যা কিছু হয়, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বময় ক্ষমতার মালিক যিনি, আসমান ও জমিনের মালিক যিনি, হায়াত ও মৌতের মালিক যিনি, ওই মালিকের জন্য
ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, ওই স্রষ্টার জন্য আপনার এই জীবনের প্রারম্ভিকা থেকে জীবনের শেষ পর্যন্ত আপনার যখন মৃত্যুর সময় এসে যায় ওই পর্যন্ত সব কিছু আল্লাহ তাআলার জন্য করতে হবে। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। তার আগে আমরা বুঝলাম বিশ্বময় যত কিছু আছে সব কিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীমের মধ্যে যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। দুনিয়ার মানুষের যেমন একটা সংসদ আছে, একটা দেশ চালাইতে হলে যেমন একটা পার্লামেন্টের প্রয়োজন হয়, ওই পার্লামেন্টের মধ্যে কিছু সদস্য থাকে, নির্দিষ্ট একটা কোটা থাকে, কোটার এমপি মন্ত্রীরা একটা দেশ চালায়, বাজেট করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আমারও একটা সংসদ আছে, আমারও একটা পার্লামেন্ট আছে। দুনিয়ার সংসদের মধ্যে 300 থেকে 350 সদস্য থাকে। আমার সংসদের একমাত্র মালিক হলাম আমি আল্লাহ। এমন সংসদ দুনিয়ার সংসদের মধ্যে একজন স্পিকার থাকে, তার কথা মতো সবাই কথা বলতে হয়, তার কাছ থেকে অনুমতি নিতে হয়। আমার পার্লামেন্টের থেকে আমি সব কারো থেকে অনুমতি নিতে হয় না। দুনিয়ার সংসদ মেম্বার যারা আছে তারা যখন যা তা করতে পারে না। ফাআলুল লিমা ইউরিদ। বরং আমার সংসদ, আমি যে আমার সংসদের অধিপতি, আমি যে সংসদ চালাই, আমার যে সংসদ, গোটা সংসদের মালিক হলাম আমি আল্লাহ। এই গোটা সংসদ নিয়ন্ত্রণ করি আমি আল্লাহ। কোন মানুষ, কোন ক্ষমতাধর যা ইচ্ছা তা করতে পারে না, বরং আমি আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ, যখন যা ইচ্ছা তাই করতে পারি। তোমাদেরকে আমি ক্ষমতা দেই, ক্ষমতার অধিপতি তোমাদেরকে বানাই, ক্ষমতার আসনে তোমাদেরকে বসায়া দেই। এই ক্ষমতা পাইয়া তোমরা নিজেদেরকে অনেক বড় ভাবো, এই ক্ষমতা পাইয়া তোমরা ক্ষমতার অপব্যয় করো, এই ক্ষমতা পাইয়া তোমরা নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালায়া দাও, এই ক্ষমতা পাইয়া তোমরা মাজলুমদেরকে, অসহায়দেরকে জুলুম করো, এই ক্ষমতা পাইয়া আলেমদের পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়াও, এই ক্ষমতা পাইয়া তোমরা মানুষদেরকে জেলখানার মধ্যে রিমান্ড দাও, রিমান্ড নামে পাশবিক নির্যাতন করো। আমারও একটা সংসদ আছে, এই সংসদের মালিক অধিপতি হলাম আমি আল্লাহ। যা ইচ্ছা তা করি, ফাআলুল লিমা ইউরিদ। আমি আল্লাহ যখন যা বলি তাই করি। তোমাদেরকে ক্ষমতা দিয়ে আমি অবকাশ দেই, দেখি তোমরা কি করো, দেখি তোমরা কি করতে পারো। যখন দেখি তোমরা ক্ষমতার অপব্যয় করো, আমি আল্লাহ তোমাদেরকে ছাড় দেই, আবার দেখি আবার ছাড় দেই, আবার তোমরা অপব্যয় করো, আবার জুলুম নির্যাতন করো, আবার ছাড় দেই। এরপর 15 থেকে 17 বছর পর তোমার অবস্থা এমন করি তুমি পালায়া যাইতে বাধ্য হও। কথা বলেন ঠিক কিনা? আমি দেখি তোমার অবস্থানটা কি শেষ পর্যন্ত। কারণ আমারও তো একটা সংসদ আছে, আমিও তো সকল ক্ষমতার অধিকারী।
এই ক্ষমতা তো আমার হাতে। যখন যাকে ইচ্ছা ক্ষমতা দেই, আবার ক্ষমতা থেকে নামায়া দেই। ক্ষমতা দেওয়া এবং নামানোর মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। যখন ছাড় দেই বান্দা তোমাকে আমি ফিরে আসার জন্য আহ্বান করি, কিন্তু ক্ষমতা তোমাকে এমন ভাবে রেখেছে, তুমি ক্ষমতার মোহে এমন অন্ধ হয়ে গেছো, দুনিয়ার মানুষদেরকে পাত্তা দাও না। আমি আল্লাহ শেষ পর্যন্ত তোমার মতো শাসককে অপমানী অপদস্থ করতে বাধ্য হই। কারণ আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বময় ক্ষমতার মালিক। শুধু তাই নয়, দুনিয়ার এবং পরকালেরও মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে, বাকি থাকবেন আমার আর আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যেই বলেছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ায়াবকা, আল্লাহ তাআলা বাকি থাকবে, আর বাকি সব হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এজন্য যিনি বাকি থাকবেন, পরকালও থাকবেন, দুনিয়াতেও থাকবেন, গোলামিটা করতে হবে তার। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের এই বয়সের নজরিয়াতে, দুনিয়াতে যারা ক্ষমতা পায়, এই ক্ষমতার ম্যাক্সিমাম লোক ক্ষমতার অপব্যয় করে। আচ্ছা, আমি আপনাদেরকে ক্লিয়ার কাট একটা কথা বলি, স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা বলি। ক্ষমতার অপব্যয় কখন থেকে শুরু হয়েছে এটা হয়তো আমরা জানি না। ক্ষমতার অপব্যয় তখন থেকে শুরু হয়েছে যখন থেকে খেলাফত ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। খেলাফত ব্যবস্থা যখন থেকে শেষ হয়ে গেছে, তখন থেকে ডেমোক্রেটিক রাজনীতি, যেটা গণতন্ত্র, এই রাজনীতি যখন, লেনিন কালমাসের রাজনীতি যখন শুরু হয়ে গেছে, তখন থেকে বৈষম্য আর অবিচার, জুলুম, নির্যাতনের রাজনীতি শুরু হয়ে গেছে। একমাত্র মানুষকে শান্তি দিতে পারে, পৃথিবীকে শান্ত করতে পারে খেলাফত ব্যবস্থা। এই ছাড়া আর কোনোভাবেই পৃথিবীর মধ্যে শান্তি আসতে পারে না। ভাইরা আমার, পৃথিবীর মধ্যে একমাত্র শান্তি আসবে খেলাফত ব্যবস্থার মাধ্যমে। যে খেলাফত ব্যবস্থা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করে গেছেন, যে খেলাফত ব্যবস্থা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করে গেছেন, যে খেলাফতের উজ্জ্বল নক্ষত্র আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করে গেছেন এবং শাসন করে গেছেন। হযরতে আলী, উসমান, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারাই খেলাফতের কাজ করেছেন, খেলাফত ব্যবস্থা চালু করে গেছেন, ওই দিনগুলা ছিল সোনার দিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে কেউ কোনো প্রকারের বৈষম্যের শিকার হয় না। আপনারা জানেন, 4 খলিফার একজন অন্যতম খলিফা ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খেলাফত ব্যবস্থায় শাসনামলে এমন একটা শাসনামল ছিল, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা ছিল, এমন একটা শাসন ব্যবস্থা ছিল, যেই শাসনামলে, যেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে মানুষ মানুষকে মারা দূরে থাক, মানুষ মানুষকে আক্রমণ করা দূরে থাক, বরং একটা পশু পাখি
হিংস্র প্রাণী পর্যন্ত একটা আরেকটার প্রতি ন্যূনতম আঘাত পর্যন্ত করে না, ঠিক কিনা জোরে কোন? ন্যূনতম আঘাত পর্যন্ত করে না। ভাইরা আমার, ঘটনা আপনারা জানেন, যিনি অর্ধজাহানের খলিফা ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমলে একই ঘাটের মধ্যে একটা বাঘ এবং একটা ছাগল একই কূপ থেকে পানি খেয়েছে। একই কূপ থেকে একটা বাঘ এবং একটা ছাগল পানি খেয়েছে, কিন্তু বাঘ ছাগলের দিকে তাকায় না, ছাগলকে আক্রমণের কোনো চিন্তা ভাবনা করে না। জিজ্ঞাসা করতে পারেন, হুজুর কারণটা কি? আমগো দেশে তো ছাগলকে গুতা দেয়, আমগো দেশে তো একটা পশু পাখি আরেকটা পশু পাখি যখন একই সাথে খানা খেতে আসে সহ্য করতে পারে না, তাহলে বাঘ এবং হরিণ একই ঘাটে একই কূপের মধ্যে পানি খেলো, কেউ কাউকে আঘাত করলো না। কারণ কি? কারণটা হলো এইটা যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পরিপূর্ণ ভয় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থেকে এই পৃথিবীর অর্ধজাহান শাসন করেছেন আল্লাহর ভয় নিয়ে, একমাত্র পবিত্র কোরআন দিয়ে। এই কোরআন দিয়ে শাসন করার কারণে, আল্লাহর ভয় নিয়ে শাসন ব্যবস্থা চালু করার কারণে একটা বাঘ আর একটা হরিণকে আঘাত করতে সাহস পায় না। কারণ যিনি শাসক তিনি আল্লাহকে ভয় করে, আর যারা শাসন আমলে যারা ছিল তারাও তার এই শাসককে ভয় করত। এই জন্য আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামল ছিল ইতিহাসের মধ্যে সেই 1400 বছর আগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত শাসন ব্যবস্থা আসবে সকল শাসন ব্যবস্থার রোল মডেল হিসাবে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা অমর হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে, ঠিক কিনা জোরে বলেন? আজকে সেই খেলাফত ব্যবস্থার শাসন আমলের কথা বললে কিছু মানুষের চুলকায়, কিছু মানুষের কষ্ট লাগে খেলাফত ব্যবস্থার শাসন আমলের কথা স্মরণ করিয়ে দিলে। আরেকটা কথা আপনাদেরকে একটু ক্লিয়ার করে যদি বলি, গত 17 বছর আমরা দেখেছি বিভিন্ন মাহফিলগুলোতে, তাফসিরুল কোরআন মাহফিলগুলোতে বাধা বিপত্তি বিভিন্নভাবে দিয়েছে। সংশ্লিষ্ট নেতাদেরকে দাওয়াত না দিলে মাহফিল বন্ধ করে দিত, মাহফিল করতে গেলে থানায় পারমিশন নিতে হতো। কথা বলেন ঠিক কিনা? পারমিশন ছাড়া মাহফিল করতে দিত না। বুঝে কাটলে পারমিশন দিত, আর বুঝে না কাটলে পারমিশন দিত না। আমি আপনাদেরকে বলি, এখনো যেই স্বৈরাচারেরা মাহফিলকে বাধা দিয়েছে তারা নিঃসন্দেহে কোরআনের দুশমন ছিল। আর এখন যেই মাহফিলগুলো হয়, প্রায় মাহফিলগুলো তো আমরা শুনতে পাই যে মাহফিলগুলোতে বাধা বিপত্তি আসে, বাধা দেয়। স্বৈরাচারের দোসররা তো এখন নাই, থাকলেও পিঁপড়ার গর্তের মধ্যে লুকিয়ে গেছে। তো এই কাজগুলো করে কে? এখন বাধা দেয় কে? বুঝতে হবে। আমি এই জন্যই আপনাদেরকে এই উদাহরণ দিচ্ছি, বুঝতে হবে এই ডেমোক্রেটিক, এই গণতন্ত্র, যেই লেনিন কালমাসের রাজনীতি যতদিন এই পৃথিবীতে থাকবে, একদল তারা ইঁদুরের গর্তে পালিয়ে যাবে, আরেক দল আসবে, আরেক দল এসে স্বৈরাচারের শাসন শোষণ করবে, ওই দল পালিয়ে যাবে, আরেক দল আসবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তাদের শাসনামলটা নাপাকি অবস্থায় শাসনকালটা স্বৈরাচারের পরিণত করবে। কিন্তু যদি এই জমিনের মধ্যে খেলাফত ব্যবস্থা চালু হয়, ওমরের শাসন অবস্থার মতো এই শাসন আবারও চালু হয়, আবু বকরের মতো ওই সোনালী যুগ আবারও চলে আসে, খোদার কসম একদল আরেক দলকে আক্রমণ করা দূরে থাক, একজন আরেকজনকে
হত্যা করা দূরে থাক, বরং আমাদের সেই সোনালী যুগের মতো যে বাঘ আর হরিণ একই ঘাটের মধ্যে, এই দেশের যে সরকারি দল বিরোধী দল সকই একই মঞ্চের মধ্যে থাকবে, একই জায়গায় খানা খাবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। কথা বলেন ঠিক না বেঠে? এই সুযোগ পাচ্ছে কেন? খেলাপথ ব্যবস্থা নাই, আল্লাহর জমিনে কোরআন দিয়া শাসন ব্যবস্থা নাই। আপনারা মনে করছেন 17 বছর যাদেরকে আপনারা দেখেছেন তারা চলে গেছে শান্তিময় জীবন যাপন করব, ভুল। কেউ যারা গত 17 বছর ছিল তারা হিন্দুদের আশীর্বাদ দিয়ে দেশ চালাইছে। কথা বলেন ঠিক না ঠিক? হিন্দুদের আশীর্বাদ দিয়ে দেশ চালাইছে। আগামীতে যারা চালাইতে চায় বা চালানোর জন্য খুব দৌড়ঝাঁপ, তারা আমেরিকার আশীর্বাদ নিয়ে দেশ চালানোর চিন্তা করছে। কাজেই আমরা জানি এই গণতন্ত্র, যেই গণতন্ত্র মানুষকে কখনো পৃথিবীর মধ্যে শান্তি আনতে পারে না। শান্তি যদি পেতে চাও, কোরআনের রাজনীতি এবং কোরআনী শাসন ব্যবস্থা চালু করে দাও। যেই কোরআনী শাসন ব্যবস্থা হলো, চোর যদি চুরি করে তার হাত কেটে দাও, জিনাখোরদেরকে যদি অবিবাহিত হয় 80 ডোরা মারো, যদি বিবাহিত হও তার গলা পর্যন্ত পুঁতে তাকে হত্যা করে দাও, এবং যদি রাষ্ট্রের মাল চুরি করে তাকে জেলখানার মধ্যে দাও। এই শাসন ব্যবস্থা থাকলে খোদা কা কসম কখনোই আর কেউ এত চুরি চামারি জুলুম নির্যাতন কখনো করতে আসবে না। ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا وَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। তো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরা বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ তাআলা প্রস্তাব করলেন। ওয়াইদ ক্বালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, স্মরণ করো, রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। স্মরণ করো, ক্বালা রব্বিকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। যখন তোমার পালনকর্তা তোমার রব ফেরেশতাদের সাথে প্রস্তাব করেছিলেন, ফেরেশতাদেরকে সাথে নিয়ে বলেছিলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা, জমিনের মধ্যে আমি, এই পৃথিবীর মধ্যে আমি খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করতে চাই, বা জমিনের মধ্যে আমি খলিফা প্রেরণ করছি, খলিফা পাঠাইতেছি। এ কথা বলার পর ফেরেশতারা তাৎক্ষণিক আল্লাহ তাআলার কাছে বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, ক্বালু, ওগো আল্লাহ তাআলা, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি কি এমন জাতি বানাইবেন, এমন লোকদেরকে পাঠাইবেন, এমন জাতি পৃথিবীতে পাঠাবেন, মান ইউফসিদু ফিহা, যারা সেখানে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং যারা পৃথিবীর মধ্যে গিয়ে শুধু ফাসাদই নয় বরং রক্তপাত ঘটাবে, মারামারি করবে, কাটাকাটি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু
নুকদ্দিসু লাক। আল্লাহ, আমরাই তো আপনার নুসাব্বিহু পবিত্রতা ঘোষণা করছি, বিহামদিকা হামদের সাথে আমরাই তো আপনার পবিত্রতা গাই। আপনি কেন আরেকটা জাত আবার দুনিয়াতে পাঠাবেন? তাৎক্ষণিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ফেরেশতারা, ইন্নী আ'লামু, নিশ্চয়ই আমি, আ'লামু মা লা তা'লামুন, তোমরা তা জানো না, ইন্নী আ'লামু, নিশ্চয়ই আমি যা জানি। সুবহানাল্লাহ বলবেন না? আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা বললেন, আল্লাহ বললেন, জমিনের মধ্যে আমি খলিফা প্রেরণ করছি। ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ, আমরাই তো আপনার হামদের সাথে পবিত্রতা ঘোষণা করি, অথচ আপনি এমন একটা জাতি, এমন কিছু জাতি দুনিয়াতে প্রেরণ করবেন যারা জমিনের মধ্যে আইসা ফিতনা ফাসাদ করবে, ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে এবং রক্তপাত ঘটাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ফেরেশতারা রে, তোমরা জেনে নাও, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। প্রশ্ন হলো, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করতে গেলেন কেন? ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ তো যা ইচ্ছা তাই করেন, তাহলে কেন ফেরেশতাদের সাথে পরামর্শ করতেছেন? কোনই প্রয়োজন ছিল না ফেরেশতাদের সাথে পরামর্শ করার। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা পরামর্শ এজন্য করলেন, ফেরেশতাদেরকে জানাইয়া দিলেন, ফেরেশতারা তোমরা শুধু আমার প্রশংসাই করো, তোমরা শুধু সওয়াবই করো, দুনিয়ার কোনো কাজ কারবার তোমাদের নাই, পবিত্রতা ঘোষণা ছাড়া, তাসবিহ ছাড়া তোমাদের আর কোনো কাজ নাই। আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে এমন এক জাত প্রেরণ করতেছি বা করছি, যারা জমিনের মধ্যে তোমরা বলতেছো খারাপ কাজ করবে, কিন্তু তারা ভালো কাজও করবে, তাদের মধ্যে ভালো লোকও থাকবে। আরেকটা প্রশ্ন জাগতে পারে, ফেরেশতারা কেমনে জানলো যে জমিনের মধ্যে আদম বা খলিফা এসে মারামারি কাটাকাটি রক্তপাত করবে? এমন একটা প্রশ্ন হইতে পারে। হুজুর, আপনারা যারা মোল্লা আছেন, মুন্সি আছেন, আপনারা বলেন নবী গায়েব জানে না, অথচ এখন বললেন ফেরেশতারা। তাহলে ফেরেশতারা কেমনে জানলো? অথচ ফেরেশতারাও গায়েবের কথা যদি জানতে পারে, তাহলে আমার নবী, আপনার নবী আরো বেশি জানবে, এটা বেদাতীরা বলে। ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আগেই আলোচনা করেছে, জমিনের মধ্যে এমন একটা জাত পাঠাইতেছি, কাজেই তোমরা এটা শুনে রাখো, তোমাদের কাজ আলাদা। এই জমিনের মধ্যে যারা প্রতিনিধি আসবে, খলিফা আসবে, খলিফার কাজ হচ্ছে আলাদা। খলিফা পৃথিবীকে আবাদ করবে। এমন একজন খলিফার মধ্যে লোক থাকবে যিনি নেতৃত্ব দিবে, আমার বিধানগুলো মানুষের মধ্যে ছড়ায়া দিবে। গোটা মানুষ এই নির্দেশনা পাইয়া পঙ্গপালের মতো তার নির্দেশনাগুলো পালন করার জন্য দৌড়াইতে থাকবে। এটা হচ্ছে খলিফার কাজ। খলিফা এই কাজ করবে। আর খলিফার আরেকটি অর্থ হচ্ছে যিনি ন্যায় বিচার করেন। খলিফার মানে হচ্ছে এটা, যিনি ন্যায় বিচার করেন। তো এই জমিনের মধ্যে যদি ন্যায় বিচার, সঠিক বিচার চান, দুনিয়ার এই যে তন্ত্রমন্ত্র, দুনিয়ার এই যে ডেমোক্রেটিক যে রাজনীতি রয়েছে, এইগুলা দ্বারা জীবনে ন্যায় বিচার সম্ভব না। কারণ যারা ন্যায় বিচার করবে তারা, তাদের একজনেরও অ্যাক্টিভিটিস নাই, তারা সবাই পাপী। কথা বলেন ঠিক কিনা? অথচ যদি এই জমিনকে আবাদ করতে হয়, এই জমিনকে যদি আবাদ করতে চান, তাহলে খেলাফত ব্যবস্থার বিকল্প নাই।
যেই খেলাফত ব্যবস্থা আমার নবী হযরতে আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইনরা চালু করে গেছেন, ওই খেলাফত ব্যবস্থা যদি চালু হয়, খোদার কসম মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া দূরে থাক, মানুষকে হামলা করা দূরে থাক, মানুষকে কষ্ট দেওয়া দূরে থাক, একজন আরেকজনকে কষ্ট দেওয়া দূরে থাক, বরং পৃথিবীটা একটা শান্তিময় পৃথিবী হয়ে যাবে। শুধু দরকার খেলাফত ব্যবস্থা। যদি খেলাফত ব্যবস্থা চালু হয় আর শাসন হয়, তাহলে ইনশাআল্লাহ পৃথিবী শান্তি হয়ে যাবে। এজন্য আমি আপনাদের কাছে যে আহ্বান জানাবো, আমরা এই পৃথিবীর মধ্যে আমরা এই আমাদের 56,000 বর্গমাইলের কথা বলছি, আমরা সোনার বাংলাদেশ দেখছি, আমরা ডিজিটাল বাংলাদেশ দেখছি, স্মার্ট বাংলাদেশ দেখছি, সব আমাদের দেখা শেষ। আগামীতে আমরা একটা বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশটা হবে ইসলামের বাংলাদেশ, যেই বাংলাদেশটা হবে কোরআনের বাংলাদেশ, যেই বাংলাদেশটা হবে খেলাফত ব্যবস্থার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আগামীতে আল্লামা মামুনুল হক, যিনি খেলাফত ব্যবস্থা এই জমিনের মধ্যে চালু করার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছেন, এই খেলাফত ব্যবস্থার দাওয়াত দিয়ে আগামী নির্বাচনে, আগামীর যেভাবেই হোক মামুনুল হকের হাতকে শক্তিশালী করে ইনশাআল্লাহ আগামীর আরেকটা বিপ্লব হবে। এই বিপ্লব আমরা বহু বিপ্লব দেখেছি, সামনের যেই বা বিপ্লব হবে সেই বিপ্লব হবে ইসলামপন্থীদের, কোরআনপন্থীদের খেলাফত ব্যবস্থা শাসন হওয়ার বিপ্লব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।